মনে রাখবেন আল্লাহ তাআলা এই খেলার ছলে এই পৃথিবী সৃষ্টি করেননি। এটাকে হাসি তামাশার জন্য এটা সৃষ্টি করেননি, মজা লোটার জন্য এটা করেননি। এটা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় তিনি দিয়েছেন আমাদেরকে সৃষ্টি করার মাধ্যমে, এবং আমাদের দায়িত্বও তিনি নিয়েছেন, এবং নিয়েছেন বলে তিনি তার সকল দায়িত্ব মুক্ত হয়ে অবসর গ্রহণ করবেন আমাদের বিচার করার জন্য। তার মানে আপনি একটা সিরিয়াস ম্যাটার তার কাছে, এবং তার আগে পৃথিবীকে তিনি ধ্বংস করে দিবেন। কারণ এমনি যদি আল্লাহ তাআলা এদিক থেকে মনোযোগ সরান, পৃথিবী এমনি ধ্বংস হয়ে যাবে। এই যে মহাবিশ্বকে আল্লাহ তাআলা যে ধারণ করেন, এটা জানেন কিনা? এই যে টোটাল সব কিছু, পুরো মহাবিশ্ব অর্থাৎ দ্য ইউনিভার্স, মানে আপনি তো ক্ষুদ্র ক্ষুদ্র, আপনার কোনো, আপনি কে বলেন? আপনি যদি মহাবিশ্ব চিন্তা করেন, স্টিল এক্সপান্ডিং, আলোর গতির চেয়ে দ্রুত গতি বেগে এটা এক্সপান্ড করছে, স্টিল এক্সপান্ড করছে। মানে তার মানে এটা তো বুঝেন না, এইভাবে যদি কোনো একটা জিনিস আলোর গতির চেয়ে আলো দ্রুত গতি বেগে এক্সপান্ড করতে থাকে, তাহলে সেটার কি কোনোদিন সীমা পরিসীমা কেউ ধারণা করতে পারবে? এবং এটা চলছে, চলমান, এখনও মহাবিশ্ব এক্সপান্ড করছে। বুঝতে পারছেন? এটা কি বোঝার ক্ষমতা আছে? সেই মহাবিশ্বের তুলনায় এই যে সৌরজগৎ, এইটা একটা ওই সুয়ের আগাও আপনি খুঁজে পাবেন না। মানে যদি মহাবিশ্বের তুলনায় আমাদের পুরো সৌরজগৎ চিন্তা করেন, তো সেই পুরো সৌরজগতের মধ্যে পৃথিবী একটা বিন্দু কণাও না, বালু কণার মধ্যেও পড়বে না। এটা আরও মাইক্রো পর্যায়ে চলে যাবে, যেটা মানে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে চলে যাওয়ার কথা। আরও 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 ইয়া, হের মধ্যে বাংলাদেশ ম্যাপে খুঁজে পাওয়া যায় না, তার মধ্যে আনলে একটা মানুষ মিয়া, নাপাক পানি দিয়ে তৈরি। তা আপনি কে? ইউ আর নাথিং। বাট আপনার কাছে, আল্লাহর কাছে আপনার মর্যাদা এত বেশি যে আপনাকে তিনি আশরাফুল মাখলুকাত বলেছেন, সৃষ্টির সেরা। সে আল্লাহ আপনাকে দায়িত্ব নিয়েছেন আপনার, হ্যাঁ, এবং আপনার বিচার করার জন্য উনি সব ধ্বংস করে দিবেন আবার। কারণ কি, উনি এমনিতে যদি মনোযোগ সরান তো এমনিতেই সব ধ্বংস হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, মানে তোমার তো বুঝলাম, তো নিদ্রা নাই তন্দ্রা নাই বুঝলাম, তো জিনিসটা আসলে একটু যদি বুঝতাম, আরেকটু বুঝতে চাইতেছে আর কি। মুসা আলাইহিস সালাম খুব আদুরি নবী ছিলেন এবং আল্লাহর সাথে বিভিন্ন বায়না টায়না করেছেন, তারে দেখবে, তার সাথে একটু কথা বলবে সরাসরি, হ্যাঁ। তারপরে ওই যে, তো আল্লাহ বলছে যে তুমি একটা ওই পাত্র নিয়ে এভাবে রেখে দাও ধরে। তো হঠাৎ কতক্ষণ আর রাখা যায়, হঠাৎ ঝিমুনি আসছে, শেষ। তা বললেন যে আল্লাহর যদি তন্দ্রাচ্ছন্ন তো দূরের কথা, নিদ্রা তো দূরের কথা, যদি একটু সামান্য ঝিমুনি আসে, সে পুরো এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে মুহূর্তের মধ্যে। মানে আপনারা কতটুকু সায়েন্স বুঝেন জানি না, মানে তার যে শক্তি। ধরেন আমাকে যদি ভাঙা হয়, আমার একটা কোষকে ভাঙা হয়, হ্যাঁ, সেলকে ভাঙা হয়, মানে একটা অণুকে ভাঙা হয়, পরমাণুকে ভাঙা, লাস্টে যায় থাকে এনার্জি, যে কোনো কিছু। বুঝতে পারছেন? ইলেকট্রন পরে যে এনার্জি থাকে, বোঝেন না? এবং একটা শক্তি আর একটা শক্তিতে রূপান্তর হয়। তো যাক, অত বোঝার দরকার নেই, আপনি শুধু এতটুকু বোঝেন যে তিনি সব কিছু ধারণ করেন। ওকে, এখন এই পুরো পৃথিবী ধ্বংস করে তারপর তিনি আবার আপনাদের বিচারের উপযোগী করে আবার নতুন করে বানাবেন, আপনাকেও আবার বানানো হবে, নতুন বানানো হবে। তবে আপনি থাকবেন, কিন্তু শরীরটা আর একটা নতুন শরীর হবে। যেমন এই শরীরটা আপনার মিশে যাবে, আর একটা শরীর হবে। তার প্রমাণ হলো আপনাকে মুসলমানি ছাড়া আবার আপনাকে তৈরি হবেন আপনি। তার মানে এখন তো মুসলমানি করা, বুঝেন না? তখন তো মুসলমানি থাকবে না। তার মানে কি, আবার নতুন করে উনি রিজেনারেট করেছেন। তো সেটা উনি আবার বানাবেন, বানানোর পরে আবার আপনাকে বিচার করবেন। তার মানে আপনাকে একটু দয়া করে নিজের প্রতি একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।